থাকে তখন সরকার মনে করলো ওদের চেয়ে তো আমাদের দুর্নীতি বেশি আছে, এইটা ঢাকা দেওয়ার জন্য কোটা ফিরিয়ে নিয়ে আসলো। কারণ যে কোটা ফিরিয়ে নিয়ে আসলে ছাত্ররা মাঠে নামবে, ছাত্রলীগ যুবলীগকে দিয়ে পিটিয়ে ওদের হলছাড়া করবে, আর বিএনপি মাঠে নামলে পরে তাদেরকে আবার কারাগারে ভরবে। এর আগের বার যখন করেছিল, একটা মানুষের পেট থেকে বাচ্চাও 36 দিনে হয় না, একটা ছাগলের বাচ্চাও হয় না, একটা মুরগির ডিম ফুটতে গেলে ওর 21 দিন লাগে। 36 দিনে আন্দোলন করে মনে করছে একেবারে বাংলাদেশ জয় করে ফেলেছে। এখন যেটা প্রমাণ হচ্ছে, যেটা বের হয়েছে, তারপরেও আমরা তাদেরকে সমীহ করে স্নেহ করি, তাদেরকে মালিক হয়ে গেছে। যারা এখনো নিবন্ধিত দল না, যাদের প্রতীক নেই, তারা হুঙ্কার দেয় নির্বাচন করতে দেব না, নির্বাচন হবে না, আমাকে এইভাবে নির্বাচন হতে হবে। এই সাহসটা কে দিচ্ছে? কথা খুবই পরিষ্কার। আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা সম্মত হয়েছি, অনেক ব্যাপারে আমরা একমত হয়েছি। বিশ্বাসই করতে পারেন যে বিএনপি এত নমনীয় হতে পারে। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, দেশটাকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যত ধরনের ছাড় দেওয়া তত ধরনের ছাড়ই আমরা দিচ্ছি। কিন্তু কিছু কিছু দল এমন কথাবার্তা বলছে, ওই ভাষা তো আমি জানি না। একজন আজকে বলেছেন যিনি, যে যারা পেয়ার পদ্ধতি মানে না, বিএনপি মসজিদ কথা বলেন, তারা রাজনীতি না করলেই তো পারে। এখন আমি কি বলবো তার পাল্টা উত্তরে? হ্যাঁ, শেখ হাসিনার যিনি সন্তান, সে কথা তো বলবেই। আমি বললে কি দোষ হবে? বিএনপির মহাসচিব বলার পরে এই কথা যদি বলতে থাকে, তাহলে এটা কোথায় শিষ্টাচারের কোথায় চলে গেছে? এবং এনসিপি বলেছে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না। তোমরা ভালো কথা, তোমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলে, সরকার কোটা মেনে নিয়েছিল, ঘরে চলে গিয়েছিল। তারপরে 18 সাল নির্বাচন হলো, তোমাদের কোনো খবর নাই যে নির্বাচন রাতের বেলা হয়ে গেল। আজকে সমস্ত টেলিভিশন দেখাচ্ছে যে তৎকালীন আইজিপি সরকারের নির্দেশে র্যাব এবং এদেরকে বলেছিল রাতের বেলা ভোট কেটে ব্যালট কেটে বাক্সে ভরা, যেটা আমরা প্রতিদিন বলতাম। অনেকে বলতে কোথায় কোনো প্রমাণ নাই, আজকে তারা প্রমাণ দিচ্ছে। তো কই, একদিনও তো বলে নেই যে আমরা এই দেশ চাই না, এই ভোট চায় না, এই সরকার চায় না, এই অনিয়ম চায় না, বলেছে কোনদিন? এই যে বিদ্যুতের ঘাটতি, আপনার লোডশেডিং, দাম বৃদ্ধি, দেখছেন কোন মিছিলে? কোনদিন দেখছেন? তারপর 2024 সালে একটা নির্বাচন হলো, আমরা তখন জেলে। সেই নির্বাচন একতরফা ভাবে ফ্যাসিস্ট সরকার করলো। করার পর তারা বলেছে, বিশ্ববাসীরা মিছিল করেছে যে এই নির্বাচন মানি না, আমরা ভোট দিতে পারিনি, বলেছে? বলে নাই। তারপরে যখন সরকার দেখলো বেনজির, আজিজ, তারপরে মতিউর, আসাদের দুর্নীতি যখন প্রকাশ পেতে থাকে, তখন সরকার মনে করলো ওদের চেয়ে তো আমাদের দুর্নীতি বেশি আছে, এইটা ঢাকা দেওয়ার জন্য কোটা ফিরিয়ে নিয়ে আসলো। কারণ যে কোটা ফিরিয়ে নিয়ে আসলে ছাত্ররা মাঠে নামবে, ছাত্রলীগ যুবলীগকে দিয়ে পিটিয়ে ওদের হলছাড়া করবে, আর বিএনপি মাঠে নামলে পরে তাদেরকে আবার কারাগারে ভরবে। এর আগের বার যখন করেছিল, এইভাবেই তারা এখানে চলে আসতো। এখন এইটা ছাত্ররা তখন আন্দোলন নামলো বৈষম্য বিরোধী নাম দিয়ে। সরকার যদি প্রথমেই যদি পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত 7% রেখে, ওরা ঘরে ফিরে চলে যেত, ওরা একদিনও থাকতো না। এবং সবচেয়ে খারাপ কাজ যারা করেছিল তা বলি আগে, এগুলো এখন ইতিহাস বেরোচ্ছে। সবচেয়ে খারাপ কাজ করেছে যে সরকার, ধিকৃত সরকার, বাংলাদেশের মানুষ মানে না, ভোট দিতে পারেনি, সেই সরকারের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য এত চেষ্টা করেছে, প্রাণান্ত চেষ্টা করেছে, প্রধানমন্ত্রী পাত্তা দেননি। তারপর উপাধির কাছে দেখা করতে চেয়েছে, উপাধির কাছে দেখা দেয়নি। পরে দুধের সাথে ঘোলে মিটানোর মতো, দুধের সাথে ঘোলে মিটানোর মতো শেষ পর্যন্ত নাছোড় বান্দা রাষ্ট্রপতির কাছে তারা স্মারকলিপি দিলেন। এই তো তাদের অবস্থা। আজকে তারা বলে পিয়ার মানি ছাড়া নির্বাচন হবে না, গণপরিষদ নির্বাচন হতে হবে আগে, 72 সংবিধান ছড়িয়ে ফেলে দিতে হবে, তারপরে পাল্টাতে হবে, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, জাতীয় পতাকা পাল্টাতে হবে। এটা কি? এটা মামার বাড়ির আবদার? 71 সালে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে এই জন্য, এই স্বাধীনতাকে এনেছিল এরা। এদের কোনো অবদান আছে এদেশে? হ্যাঁ, 36 দিন, 36 দিন কিছুই হয় না। এটা পালন শাকও যদি আমরা খেতে চাই, তাও তো 36 দিনে হয় না। এটা পুঁই শাকও 36 দিনে হয় না। একটা মানুষের পেট থেকে বাচ্চাও 36 দিনে হয় না, এটা ছাগলের বাচ্চাও হয় না। একটা মুরগির ডিম ফুটতে গেলে ওর 21 দিন লাগে।
36 দিনে আন্দোলন করে মনে করছে একেবারে বাংলাদেশ জয় করে ফেলেছে। এখন যেটা প্রমাণ হচ্ছে, যেটা বের হয়েছে, তারপরেও আমরা তাদেরকে সমীহ করি, স্নেহ করি, তাদেরকে অনেক প্রাধান্য দেই বলেই তো তারা মন্ত্রী আজকে। তারা যখন বলে কথা করে, হ্যাঁ পারেন নাই, আপনারা মুক্ত হয়েছেন, খালেদা মুক্ত হয়েছেন। আরে আমরা খালেদা মুক্ত হতোই, 15 বছর শুনে আর 1 বছর যেত না, 6 মাস ধরে যেতে তো হতোই। খালেদা মুক্ত হতো, আমরা মুক্ত হতাম। তোমরা কি মন্ত্রী হতে পারতে মন্ত্রী? আজকে দেশ চালাচ্ছ তোমরা। হ্যাঁ, তোমরা থাকতে মেসে, চড়তে বাসে, এখন বড় বড় গাড়িতে চড়ো, যে গাড়ি আমরা এখন চলার সুযোগই পাইনি কারো ওরকম গাড়িতে। এই যে রাস্তায় রাস্তায় ইয়ে করে বেড়াচ্ছে, কি বলে পদযাত্রা করে বেড়াচ্ছে, আর তার পিছনে পিছনে রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার হাজার না শত শত কোটি টাকা দিয়ে তাদেরকে এই পদযাত্রাকে ই করে দেওয়া হচ্ছে, এবং সেনাবাহিনী তাদের সাজোয়া যান নিয়ে তাদেরকে পাহারা দিচ্ছে। কেন? তাদের নিবন্ধিত দল তো না। তারপরে তাদের পেছনে এগুলো তো আমরা বলতে চাই না, কি যখন তারা বলে যে বেগম খালেদা জিয়ার শাড়ি, বেগম খালেদা জিয়ার গহনা পত্র, তার কানের দুল, গলার মালা নিয়ে অমুকে দিয়ে দেব, তখন কেমন লাগে? যখন বলে টিনের চলে কাওয়া, তারেক রহমান কি মায়া নাকি একটা বাজে কথা বলে, যখন বলে হাসিনাকে যে পথে তারেক যাবে সে পথে, যখন বলে চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে, তখন আমরা চুপ থাকতে পারি? আমাদের নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে যে ভাষায় কথা বলে, মহাসের বিরুদ্ধে যে ভাষায় কথা বলে, জিয়াউর রহমানকে পর্যন্ত বলে, জিয়াউর রহমানকে জিয়া গেছে খাল, এর সাথে লাঙ্গল, আরো সব কি কি সব বলে। এই স্পর্ধা পেল কোথায়? তারা দেশের কি মালিক হয়ে গেছে? যারা এখনো নিবন্ধিত দল না, যাদের প্রতীক নেই, তারা হুঙ্কার দেয় নির্বাচন করতে দেব না, নির্বাচন হবে না, আমক এইভাবে নির্বাচন হতে হবে। এই সাহসটা কে দিচ্ছে? আমি তাই আজকে পরিষ্কার করে বলতে চাই, বাংলা ভাষায় বলতে চাই, আমি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার এই সন্তানদের আপনি নিয়ন্ত্রণ করেন। আপনি ওদের সৃষ্টি করেছেন, আপনার সৃষ্টি করেছেন, ওদের আপনার রাজনৈতিক দল করতে বলেছেন, আর রাজনৈতিক দল করে আজকে কিন্তু তারা এই কাজগুলি করছে। ওদের উচিত ছিল, আপনাদের বলা উচিত ছিল, বাবা তোমরা ঘরে ফিরে লেখাপড়া করো। লেখাপড়া নেই, সব কলেজ স্কুল থেকে ছেলেরা চলে যায়, ডিসি অফিসে চলে যায়, ইউনের কাছে চলে যায়, গিয়ে এটা করতে হবে, এটা দিতে হবে। কোন রাজত্ব? আমরা এইটার জন্য আমরা আন্দোলন করেছিলাম।